আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষ দুনিয়াতে একটু ভালোভাবে চলার জন্য, ক্ষমতাকে একটু মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য সাধারণ একজন নাগরিক মেম্বার কমিশনারের সাথে সম্পর্ক লাগায় কি লাগায় না? মেম্বার চেয়ারম্যান এমপির সাথে সম্পর্ক লাগায় কি লাগায় না? এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে সম্পর্ক রাখে কি রাখে না? কেন রাখে রে ভাই? যাতে করে দুনিয়া চলাটা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছে রে ভাই, দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখে না। কবরের কথা চিন্তা করে, কবরের একাকিত্বের কথা চিন্তা করে, মিজান ফুলসিরাত হাসরের ময়দানের কথা চিন্তা করে, কিছু আল্লাহওয়ালা যে শেষ সাথে সিজদার মাধ্যমে আরশে আজিমের মালিকের সাথে সম্পর্ক রাখে, এমন মানুষের সাথে সম্পর্ক লাগায় কি লাগায় না? কেন লাগায় রে মুসলমান ভাইরা? একটু ভালো করে শুনে ভালো করে বুঝে নাও। সে মনে করে দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বার কমিশনার এমপি মন্ত্রী মেয়র যারাই আছে তাদের সাথে সম্পর্ক লাগালে যদি দুনিয়াতে একটা মামলা হয়ে যায়, ওই মামলা থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। একটু জিজ্ঞেস করতে চাই, ও দুনিয়াদার, ও ক্ষমতাওয়ালা, ও টাকাওয়ালা, ও অস্ত্রওয়ালা, একটু জিজ্ঞেস করি রে বাবা, তোমার যদি মরণ হয়, মরণের পরে যখন কবরে যাবে, বলো না দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার কমিশনার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সচিব ডিসিএসপি কেউ কি তোমার কবরের সঙ্গে হবে? না রে ভাই, ওই কবরে তোমার সঙ্গে হবে না। কবরে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না, একাকী করে তোমাকে সঙ্গী হতে হবে। হ্যাঁ, যদি দুনিয়াতে কোনো আল্লাহওয়ালার সুহবত গ্রহণ করে, আল্লাহ তাআলাকে বন্ধু বানাবার জন্য দুনিয়াতে কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানায়, দুনিয়াতে যদি কোনো আহলুল্লাহকে বন্ধু বানায়, সিজদা দেওয়ালাকে বন্ধু বানায়, কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালাকে যদি বন্ধু বানায়, ও মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলের মাধ্যমে মানুষের হেদায়েতের ব্যবস্থা করনে ওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায়, ও মানুষটার ভিতরে তাকুল্লাহ, আল্লাহর ভয় হয়। ভয় হওয়ার কারণ যখন আমল শুরু করে, এতে আমল করার জন্য রক্ত দিতে পারে, জেল জুলুম অত্যাচার সব সহ্য করতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতে চায় না, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, তাহলে দুনিয়াদাররা, দুনিয়াওয়ালারা দুনিয়ার টাকাওয়ালাকে মহব্বত করে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কেন ভালোবাসে, কেন মহব্বত করে? এই জন্য ভালোবাসে দুনিয়াওয়ালাকে, দুনিয়ার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, অস্ত্রওয়ালাকে যদি ভালোবাসে, তাহলে দুনিয়ায় কোনো সমস্যায় পড়লে সমস্যার সমাধান হয়ে যায়। যদি অন্যায়ভাবে কারো উপরে আঘাত করে, তো একটা টেলিফোনের মাধ্যমে আঘাতটা আরো মজবুত হয়ে যায়। হ্যাঁ, অন্যায় যদি করতে চায়, আরো অন্যায় করার সুযোগ করে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্পর্ক রাখে রে ভাই। কিন্তু প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি দুনিয়াদারদের কাছে মাথা নত করে নাই, দুনিয়ার প্রশাসনের কাছে মাথা নত করে নাই, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে মাথা নত করে নাই। আল্লাহর ওলি বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, যদি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সব আমার অসন্তুষ্ট হয়ে যায়, সব যদি আমার দুশ্মন হয়ে যায়, সব শুধু আমার শত্রু হয়ে যায়, আর আমার আল্লাহ, আমার নবী যদি আমার বন্ধু হয়ে যায়, আর আমার নবী আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেল জুলুম অত্যাচার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি প্রস্তুত আছি। কিন্তু দুনিয়ার জালেমদের কাছে আমার জীবন রক্ষার জন্য একটা সেকেন্ডের জন্য মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যারা আল্লাহর ওলি হয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়,
মরণের সময় কালেমা নসিব হয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা ঘটনা শুনেছি মরণের আগে আগে অজু বানিয়ে সালাম দিয়ে যারা রূহ কবজ করার জন্য এসেছে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সামনে ছিল তারা দেখে কোনো লোকজন নেই, কাকে সালাম দিয়েছিল? হ্যাঁ মুসলমান ভাইরা, যারা আল্লাহর ওলি হয়ে যায়, অন্তরে আল্লাহর ভয় আর মহব্বত থাকে, কিন্তু দুনিয়ার কোনো টাকাওয়ালা অস্ত্রওয়ালা ক্ষমতার ভয় থাকে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কালেমা পড়ে পড়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয় আল্লাহর গজব, আল্লাহর শাস্তি, কবর, একাকিত্বের ঘর, মিজান, ফুলসিরাতকে ভয় পায়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ভয়ের বাস্তবায়ন হয় না, কথা বলেন ঠিক কিনা? কেমন? ও মুসলমান ভাইরা, এই শহরে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আছে না নাই? আছে না নাই? যারা টাকাওয়ালা আছে, ওই টাকাওয়ালাদের ঘর, বিল্ডিং, বাসা পাহারাদারি করার জন্য বডিগার্ড আছে না নাই? আছে না নাই? যাদের সিলেট শহরে 5 তলা একটা বাড়ি আছে, তার নিচতলায় দারোয়ান আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কেন? তার ভয় আছে, যদি দারোয়ান না থাকে আমার গেট ভেঙে আমার মাল আসবাব, আমার সব চুরি ডাকাতি করে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমাকেও হত্যা করার সম্ভাবনা আছে। এই জন্য দারোয়ান রাখে, কেসি গেটটাকে। আবার যদি আর একটু শক্তিশালী হয়, আগে পিছে প্রশাসনের লোক, অস্ত্রধারী লোক রাখে কি রাখে না? রাখে কি রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? আর ধরে নেন না, যাদের কাছে একটু টাকা আছে, ধরেন না 10,000 টাকা আছে পকেটে। কত আছে? 10,000 টাকা আছে। কিছুক্ষণ পরে পরে হাত ঢোকায়। কি করে? হাত ঢোকায়। তার ভয় আছে যে টাকা আছে আর নাই, কথা বলা ঠিক। তো সিলেটের মুসলমান ভাইদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, সামান্য টাকা থাকলে যদি একটু ভয় হয়, সুন্দর একটা বাড়ি আর ঘর হলে যদি দারোয়ান প্রশাসনের লোক থাকতে হয়, এমপি মন্ত্রী হলে যদি সামনে পিছনে পুলিশি পাহারা লাগে, একটু জিজ্ঞাসা করতে চাই, যখন রে বাবা তোমার মরণ হবে রে বাবা, মরণের পরে যখন তুমি কবরে যাবে, কবরে যাওয়ার পরে বলো না দুনিয়ার একজন প্রশাসনের লোক কি সঙ্গে নেওয়া সম্ভব? একজন সাধারণ আনসার নেওয়া কি সম্ভব? 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 সম্ভব না। সম্ভব না। কেন সম্ভব না রে ভাই? হাত দুনিয়ার কোনো লোক সঙ্গে নেওয়া সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে প্রত্যেকটা স্বামী তার বিবিকে সঙ্গে নিয়ে যেত, প্রত্যেকটা বিবি তার সন্তান স্বামীকে সঙ্গে নিয়ে যেত, প্রত্যেকটা বন্ধু তার বন্ধুকে নিয়ে সঙ্গে নিয়ে যেত। শুধু তা নয় রে যুবক, বার আজকে গণতন্ত্রের জন্য পাগল হইয়া মালিকের দেওয়া দেহ থেকে মালিকের দেওয়া রক্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তুমি উজাড় করে দাও। রব্বে কারিম বলে, গোলাম একটু কি তুমি চিন্তা করো না? একটুকু ভাবো না? এই দেহ তো আমি দিয়েছি, রক্ত আমি দিয়েছি, তোমার চোখ আমি দিয়েছি, কাম দিয়েছি, সব আমি দিয়েছি। আমার দেওয়া দেহ থেকে, আমার দেওয়া রক্ত থেকে গণতন্ত্র কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি কেমন করে রক্ত দাও? তোমার কি জবাব দিতে হবে না? কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ভাইরা, তাহলে বলেন টাকাওয়ালা কবরে গেলে প্রশাসন নিতে পারবে না, বিল্ডিংওয়ালা কবরে গেলে তার দারোয়ান নেওয়া সম্ভব না, এমপি মন্ত্রী প্রশাসনিক লোক যদি কবরে যায়, কবরে যাবার সময় প্রশাসনের লোক যাওয়া সম্ভব না। একটা অস্ত্র সঙ্গে নেওয়া ঠিক কিনা বলে? একটা অস্ত্র নিতে পারবে? সুযোগ আছে? ভাই আপনাদের কষ্ট হচ্ছে, একটু বসে পড়েন, একটু ভালো হয়, সুন্দর হয়ে যাবে পরিবেশটা। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ভাই, তাহলে টাকাওয়ালা টাকা কবরে যাবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতাও সঙ্গে যাবে না, অস্ত্রওয়ালার অস্ত্র, ক্ষমতা অস্ত্র কবরে যাবে না, বডিগার্ডওয়ালার দারোয়ান তার সঙ্গে হবে না, কিন্তু একাকী কবরে যেতে হবে। কিন্তু যারা আল্লাহর ওলি হবে তার সঙ্গে কিছু যাবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন।
ও মুসলমান ভাই, কাজীর বাজার মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় রে ভাই? আমরা একটু পরে বলতে 10টার পরে, এশার পরে ঘুমের বিছানায় যাই কি যাই না? যাওয়া হয় কি হয় না? যাওয়ার সময় আমরা কি নিয়ে যাই? কি নিয়ে যাই? হয় টিভি নিয়ে যাই, আর না হয় মোবাইল নিয়ে যাই, আর না হয় ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, রাষ্ট্রের চিন্তা করতে করতে আমি ঘুমের বিছানা যাই। সঙ্গে কয়েকটা ঘুমের বড়িও খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের মজলিসে বসে, ইস্তেগফারের মজলিসে বসে মাদ্রাসায় পড়ে আর পড়ায়, তারা ঘুমের বিছানা যাওয়ার সময় বলে, আরে মালিকের দেওয়া বিধান তো হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ঘুমে যাবার সময় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের তেলাওয়াত করে করে ঘুমায়। ও মুসলমান ভাইরা, যাদের ভিতরে তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, টিভির মহব্বত নাই, মোবাইলের মহব্বত নাই, দুনিয়ার গণতন্ত্রের মহব্বত নাই, দুনিয়ার বিবি আর দুনিয়ার আসবাবের মহব্বত এতটা নাই যতটা মহব্বত আল্লাহ এবং নবীর আছে। ওই বান্দারা বলে, আমি যে কবরে যাব, কবরে আমার সঙ্গে আমার বিবি হবে না, আমার মা হবে না, আমার বাবা হবে না, আমার সন্তান হবে না, আমার ব্যবসা হবে না, আমার দোকান, আমার বিল্ডিং, আমার গাড়ি বাড়ি কিছুই হবে না, আমার সঙ্গে হবে আল্লাহর কালাম। এই চিন্তা করে বলে আমার নবী তো বলেছেন তাবারাকাল্লাযী, পরে পরে ঘুমাতে। কয় পড়লে কি হবে রে ভাই? কয় পড়লে কি হবে তুমি জানো না? কয় পড়লে কি হবে? যেই ব্যক্তি এই তেলাওয়াত করে করে ঘুমাবে, ওই অবস্থায় তার মরণ হয়ে যাবে, ওই ব্যক্তি কবরে রাখতে দেরি হবে, তার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বল না। ও মুসলমান ভাইরা, এবার একটু বলেন তো, শাহজালাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ গোটা পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইতিহাস, ভূগোল, ইতিহাস, অঙ্ক, ইংরেজি পড়ায় কি পড়ায় না? বলেন না, কত পৃষ্ঠা অঙ্ক করলে, কত পৃষ্ঠা ভূগোল ইতিহাস পড়লে, কত পৃষ্ঠা ইংরেজি পড়লে কবরটা জান্নাতের বাগান হবে? হবে হবে কি বুঝতেছেন কথাগুলা? হ্যাঁ, কত পৃষ্ঠা পড়লে হবে রে ভাই জানি না। কেন জানি না? রব্বে কাবা এই কথা বলেন নাই যে 10 পৃষ্ঠা অঙ্ক পড়লে তোমার কবরের আযাব বন্ধ হয়ে যাবে, কবর জান্নাতের বাগান হবে। শাহজালাল ভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড থেকে যদি তুমি 100 পৃষ্ঠা পড়ো, তাহলে 1 সেকেন্ডের জন্য গুনাহ মাফ হয়ে কবর জান্নাতের বাগান হবে না? না, হবে না। ও মুসলমান ভাইরা, একটু ভালো করে শুনে নাও। ও মুসলমান ভাইরা, একটু ভালো করে শুনে নাও। কিন্তু যদি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পরে কেউ ঘুমায়, ও মুসলমান ভাইরা, ওই অবস্থায় তার মরণ হয়। মরণের পরে যখন তাকে দাফন করা হবে, দাফনের সময় সে দেখতে পাবে সূর্য লাল হয়ে গেছে, মাগরিব হয়ে যাবে এমন ভাব। হ্যাঁ, যারা দাফন করেছে তারা সরে যাওয়ার পরে দেখবে কবরের মাটি এত দ্রুত সরে যাচ্ছে, আবার দেখবি খুব দ্রুত চলে আসছে। এবার কবরওয়ালা ভয় পেয়ে যাবে, কি হবে? আমার অস্তিত্ব থাকবে না, আমার মাথা থাকবে না, আমার বডি থাকবে না, আমার হাড্ডি সব শেষ হয়ে যাবে। চিৎকার করে আবার ডাকবে, আব্বা আমাকে বাঁচান না। বাবাকে এইভাবে যদি ডাকতে থাকে, বলেন না কত বছর ডাকলে কবরের আওয়াজ বাবার কাছে আসবে? যদি বলে সিলেট শহরে আমরা বসবাস করি, আমাদের প্রযুক্তি কত উন্নত, এখান থেকে
ফোন দিলে 1 সেকেন্ডের ভিতরে আমেরিকা লন্ডন চলে যায়। মাত্র এখানে আমার বাড়ির পাশে এই বাঁশঝাড়ের নিচে আমার বাবাকে দাফন করেছি, তো বাবার আওয়াজ কি আমার কাছে আসবে না? হ্যাঁ, সন্তানের আওয়াজ কি বাবার কাছে আসবে না? এমন কি আসার সুযোগ আছে? আওয়ার সুযোগ আছে? ও মুসলমান ভাইরা, একটু ভালো করে শুনেন, একটু ভালো করে শুনেন না। কবরওয়ালা চিৎকার করে ডাক দিবে, আব্বা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কিন্তু বাবার কাছে আওয়াজ যাবে না, সন্তানের কাছে আওয়াজ যাবে না। বাবা চিৎকার করে ডাক দিবে, হে কলিজার টুকরা সন্তান, দুনিয়া যদি আমি সমস্যায় পড়েছি, তুমি সন্তানের অনেক ক্ষমতা ছিল, অনেক শক্তি ছিল। ও কলিজার টুকরা সন্তান, সিলেট শহরে তোমার বড় ক্ষমতা ছিল, তোমার পাওয়ার ছিল। তোমার নাম শুনলে অনেকের পায়জামা গরম হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। আজকে আমি কবরে একারে বাবা, মাটি যেইভাবে আসতেছে আমি তো শেষ হয়ে যাব, তুমি আসো না, আমাকে একটু রক্ষা করো না। এমন ভাবে চিৎকার করতে থাকবে, কিন্তু সন্তানের আওয়াজ বাবার কাছে যাবে না, বাবার চিৎকারের আওয়াজ সন্তানের কাছে যাবে না। এই জন্য যুবক ভাইকে বলি, ও যুবক, তোমার আওয়াজ কিন্তু তোমার বাবার কাছে যাবে না, সুতরাং তোমার কাজটা তোমাকেই করতে হবে, ঠিক কিনা বলে? বাবাকে বলি ভালো করে শুনে নাও। এবার চিৎকার করে মাকে ডাক দিয়ে, মা আমাকে বাঁচাও। মার কাছে আওয়াজ যাবে না। ও মুসলমান ভাইরা, বলেন না, মার কাছে যদি এইভাবে চিৎকার করতে হয়, চিৎকার করতে করতে পাগল হয়ে যায়, বলেন না মায়ের কাছে কি সেই আওয়াজ যাবে? যদি দুনিয়ার কোন বিবি ডাক দে, ও প্রাণের স্বামী আমাকে বাঁচাও, বলেন না স্বামীর কাছে কি বিবির আওয়াজ যাবে? যাবে না। ও যুবক ভাইরা, তুমি যখন এক নেতার কর্মী হয়েছ, নেতাকে খুশি করার জন্য আলেমদেরকে গালি দাও, কোরআনকে তিরস্কার করো, আল্লাহকে গালি দাও, নবীকে গালি দাও, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করো, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করার জন্য ষড়যন্ত্র করো, রাত দিন তোমার ঘুম হয় না। বলো না, তুমি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে যদি বলে, নেতা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও নেতা আমাকে বাঁচাও, ও নেতা আমাকে বাঁচাও, যুবককে বলি, ও যুবক ভাই ভালো করে শুনে, কানটা ভালো করে শোনো, কানটা দিয়ে ভালো করে শোনো। ওই সময় তোমার নেতা কি তোমার কবরে যাবে, অথবা তোমার আওয়াজটা কি তোমার নেতার কাছে যাবে? কথা বলেন। এমন যুবক আছে কিনা আলেম দেখে গালি দেয়? কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আলেমদেরকে গালি দেয়, আছে না নাই? মাদ্রাসায় বলে মাদ্রাসা মুসলমানের সন্তান হয়ে বলে মাদ্রাসা এগুলা সন্ত্রাসের প্রজনন কেন্দ্র। হ্যাঁ, এখান থেকে সন্ত্রাস উৎপাদন হয়, সন্ত্রাসের কারখানা, জঙ্গিদের কারখানা। বলে কি বলে না? এগুলা বন্ধ করে দেওয়ার দরকার। বলে কি বলে না? বলে কি বলে না? ও সিলেটের মুসলমান ভাই, জিজ্ঞাসা করতে চাই, যদিও আবারও কোনো মাদ্রাসার উপরে আঘাত করা হয়, আর যদি মাদ্রাসাগুলা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যদি আবারও আন্দোলনের প্রয়োজন হয়, সংগ্রামের প্রয়োজন হয়, কারা কারা করতে প্রস্তুত, হাত উঁচু করে দেখায় দাও। আরে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, আল কোরআন ফাউন্ডেশন, নারে তাকবীর! ও মুসলমান ভাইরা, একটু ভালো করে শোনেন। যারা মূর্তি পূজারী, তারা চেয়েছিল বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো শেষ করে দেওয়ার জন্য। আলিয়া তো মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের মুসলমানদের স্কুলে যে সমস্ত সন্তানটা পড়ে, আমাদের একটা ইসলাম শিক্ষা সিলেবাস আছে। এখানে আমাদের নবীর কথা, আল্লাহর কথা, কোরআনের কথা,
হাদিসের কথা, শাহজালাল শাহপরানের কথা, আল্লাহর ওলিদের কথা থাকবে, এগুলা মুছিয়ে দিয়ে মূর্তি আর দেব দেবীদের কথা আনা হয়েছে। জিজ্ঞাসা করতে চাই, এই শিক্ষানীতি যদি প্রত্যাখ্যান করতে হয়, প্রত্যাখ্যান করে যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী শিক্ষা আবার চালু করতে হয়, এতে যদি আমাদের রক্ত দিতে হয়, সাগর পরিমাণ রক্ত দিয়ে হলো কারা কারা তৈয়ার, আবার আল্লাহু আকবার বলে জানায় দাও। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আরে একটা মেসেজ হচ্ছে মুসলমান, আমাদের হৃদয়ের স্পন্দন, যেখান থেকে এদেশের মানুষের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে এসেছে, মানুষ আজান হলে নামাজে যেতে মন চায়, মসজিদে প্রবেশ করতে মন চায়, আল্লাহকে সিজদা দিতে মন চায়, আমাদের সেই মাদরেল, আমাদের দেওবন্দ মাদ্রাসা নাকি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, যদি আমাদের দারুল উলুম দেওবন্দ ধ্বংস করে দেওয়া হয়, আমাদের বেঁচে থেকে লাভ আছে? বেঁচে থেকে লাভ আছে? ও মুসলমান ভাইরা, একটু যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার বাবাকে যদি কেউ আঘাত করে, সেই আঘাত প্রতিহত করার জন্য, পাল্টা আঘাত করার জন্য আমি প্রস্তুত থাকি কি থাকি না? থাকি কি থাকি না? আঘাত করার শক্তি থাকলে আঘাত করি কি করি না? কথা বলেন, করি কি করি না? যদি থানাতে মামলার মাধ্যমে মোকাবেলা করার কথা আছে না নাই, করি কি করি না? তাহলে শেষ একটা কথা জিজ্ঞাসা করতে চাই, দারুল উলুম দেওবন্দে যদি কোন মূর্তি পূজারীরা আঘাত করে আর মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মূর্তি পূজারীদেরকে খতম করে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেই লড়াইয়ে যদি অংশগ্রহণ করতে হয়, কারা কারা পারবেন আল্লাহু আকবার বলে জানায় দাও। নারায়ে তাকবীর। মাদ্রাসা মসজিদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবধান আলের তলোয়ার, গর্জে উঠো আরেকবার, নারায়ে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। ওই যে নতুন আরেকটা নিয়ে এসেছে, যে এখন তাদের আর কারো কারো মহিলা থাকতে আর ভালো লাগে না, কারো কারো পুরুষ থাকতে আর ভালো লাগে না। তো যাদের ভালো লাগে না, কেউ চেয়েছে যে আমি পুরুষ থেকে মহিলা হয়ে যাব, আবার মহিলা থেকে পুরুষ হয়ে যাব। আছে না নাই? আছে না নাই? এটাও আমাদের প্রতিহত করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে মুসলমান ভাইরা, বলছিলাম কোন নেতা, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু, আমার নেতা কেউ আমার সঙ্গে কবরের সঙ্গী হবে। আমার সঙ্গী কি হবে? আমার সঙ্গী হবে আজকের বসা, আমার সঙ্গী হবে আমার আল্লাহর কালামের তেলাওয়াত, আমার সিজদা, আমার তাসবিহাত, আমার দান সদকা, কোরআনের মাহফিলকে মহব্বত করা, আলেমদেরকে মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা, এটাই আমার সঙ্গী হবে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ যাবে না রে ভাই। ওই কঠিন সময়ে কেউ যাবে না, ওই সময়ে শুধু একটা ছোট্ট একটা পাখি এইভাবে ডানা মেলে বসে পড়বে, চিৎকার যে দিয়েছে তাকে বলবে, হে কবরওয়ালা, ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কারণ নাই, ভয়ের কারণ নাই, আমি পাখি তোমার জিম্মাদার হয়ে গেলাম। তখন ওই কোরআন তেলাওয়াত করে নেওয়ালা, সূরা মুলকের আমল করে নেওয়ালা, কবরওয়ালা বলবে, ছোট্ট পাখি, তোমার কি এমন ক্ষমতা আছে বিশাল আকৃতির মাটি তুমি প্রতিহত করতে পারবে? কয়ে কবরওয়ালা, তুমি জানো না আমি কে?
আমার পরিচয় তোমার জানা নাই। তুমি ভেবেছো আমি দুনিয়ার পাখি, আমি দুনিয়ার পাখি নয়। তুমি আল কোরআন ফাউন্ডেশন কোরআনের মাহফিলে বসে বসে সূরা মুলকের আমলের কথা শুনেছিলে, আর ওই দিন থেকে আমল শুরু করেছিলে গোলাম। আমি হলাম প্রতিদিন এশার নামাজের পরে ঘুমের পূর্বে যে সূরা মুলকের আমল করেছিলাম, সেই আমল। হ্যাঁ, আর টেনশন নাই, আর টেনশন নাই, চিন্তা নাই। চোখের পানি মুছো, চিৎকার দাও বন্ধ করে দাও। আর ভয় নাই, আর ভয় নাই। আমি তোমার পাখি, আমি পাখি তোমার কবরের জিম্মাদার হয়ে গেলাম। কই তুমি কি জিম্মাদার, দায়িত্বশীল হতে পারবে? ছোট্ট পাখি যে বিশাল আকৃতির মাটি আমাকে তো শেষ করে দিবে, তোমার কি এমন ক্ষমতা আছে আমাকে রক্ষা করার? শোনো, তুমি ভেবেছো আমি মনে হয় দুনিয়ার ছোট্ট কোনো পাখি। না, আমি দুনিয়ার ছোট্ট পাখি নয়। আমি এটাই সুরত ধারণ করেছি, এই নমুনা ধারণ করেছি। আসলে আমি পাখি নয়, আমি সুরত ধারণ করেছি। শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার কবরের আযাব বন্ধ না হবে, আর সে আজিমের মালিকের কাছে তোমার পক্ষে আমার সুপারিশ চলতে থাকবে। ফেরেশতারা আসবে শাস্তি দেওয়ার জন্য, না পারবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, যাই পাখি তুমি কে? কে? যাও, আমি হলাম দুনিয়ার জমিনের আমার এই বন্ধুর প্রতিদিনের সূরা মুলকের আমল, তেলাওয়াতের আমল। শোনো, যাও, তোমরা দূর হয়ে যাও। আমার বন্ধু দুনিয়াতে আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আমার এই বন্ধু ব্যবসা বাণিজ্যের সব বন্ধ করে দিয়ে আল কোরআন ফাউন্ডেশনে কোরআনের মাহফিলে বসেছিল, মাদ্রাসায় কোরআন হাদিসে ইলম অর্জন করার জন্য সব ছেড়ে দিয়ে আলেম হয়েছিল, হাফিজে কোরআন হয়েছিল। হ্যাঁ, মালিককে সন্তুষ্ট করার জন্য বাবাকে অসন্তুষ্ট করেছে, মাকে অসন্তুষ্ট করেছে, বিবিকে করেছে, রাষ্ট্রপ্রধানকে করেছে, সমাজকে করেছে। হ্যাঁ, আমি শুধু আমাকে আপন বানাবার জন্য মাওলা পাককে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছে। যাও, তোমরা চলে যাও। দুনিয়াতে এই বন্ধু আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, নবীকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেয় নাই। যাও যাও, তোমরা দূর হয়ে যাও। আমার এই বন্ধু আমি থাকতে কবরে একটা সেকেন্ডের জন্য শাস্তি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যাও, তোমরা বের হয়ে যাও, দূর হয়ে যাও। আমার বন্ধুর কবর যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে, জাহান্নাম থেকে মুক্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত আমার মালিক, আমার আল্লাহ আরশে আজিমের মালিকের কাছে তার পক্ষে আমার সুপারিশ চলতে থাকবে। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন না। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহর বান্দা এই পাখিটা আল্লাহর কাছে ডাক দিব, আল্লাহ আপনারা বলেছিলেন যারা সূরা মুলকের আমল করে ওই ব্যক্তি যদি কবরে যায়, তার কবর জান্নাতের বাগান না হওয়া পর্যন্ত আমি তার কাছ থেকে দূর হব না। আল্লাহ তোমার কাছে তার পক্ষে সুপারিশ করার জন্য, ও মালিক আমি চাই না আমার বন্ধুর কবরে কষ্ট হোক, আমি চাই জান্নাত হয়ে যাক তার কবরটা, আপনিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকবে। আল্লাহ তাআলা ওই বান্দার কবরের আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জুড়ে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, একটু বলেন না, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার দেশি এসপি যা আছে, বলেন না এমন কোনো ব্যক্তি কি ওই কবরে যায় আপনার আমার পক্ষে কথা বলতে পারবে? কবরে যাওয়ার কি সুযোগ হয়? কবরে যাওয়ার সুযোগ হয়? তাহলে মুসলমান ভাইরা, যারা আল্লাহর ওলি হয়, তাহাজ্জুদের আমল শুরু করে দেয়, সিজদার আমল শুরু করে দেয়, আল্লাহকে ভয় পায়। আল্লাহকে ভয় পায় কিসের ভয় পায়? আল্লাহর জাহান্নামের ভয় পায়। দুনিয়ার খাদ্যের সংকটের ভয় পায় না, দুনিয়ার ইজ্জত আর সম্মানের ভয় পায় না, দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালাকে ভয় পায় না, দুনিয়ার অস্ত্রওয়ালাকে ভয় পায় না,
আর সে আজিমের মালিক আল্লাহকে ভয় পায়, ভয় পেয়ে শেষ সময়ে রাত্রি যখন আমরা সবাই ঘুমের বিছানায় থাকি, আল্লাহর ওই বান্দা ওই সময় তাহাজ্জুদের সেজদায় দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেয়, আর সে আজিমের মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যারা এইভাবে গভীর রাতে সিজদা দেয় আর আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য বুকটা গুলির সামনে নিয়ে আঘাত সহ্য করে, ওই লোকগুলো আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? ও মুসলমান ভাইরা, আমাদের প্রাণপ্রিয় আল্লামা মামুনুল হক, তার কি টাকা পয়সা কম ছিল? ঘরবাড়ি ছিল না, কিন্তু তারপরও কারাগারে কেন বন্দী হতে হয়েছে? আমাদের ঈমানকে হেফাজতের জন্য, আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য, বাতিলরা যেন আঘাত করতে না পারে, বাতিল যেন মসজিদ ভেঙে দিতে না পারে, মাদ্রাসা যেন ধ্বংস করতে না পারে, বাতিল যেন মাথা থেকে টুপি নামাতে না পারে, কোরআন ও হাদিসের তালিম যেন বন্ধ করতে না পারে। ও মুসলমান ভাইরা, এই সমস্ত কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্যই আল্লামা মামুনুল হক সহ আরো হাজারো শত উলামায়ে কেরামকে বন্দী করে রাখা হয়েছিল। কাউকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার এখনো পর্যন্ত কাউকে বন্দী করে রাখা হয়েছে। ও মুসলমান ভাইরা, আমাদের আকাবির, আমাদের প্রাণপ্রিয় ওই সমস্ত উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত মুক্ত না হবে, মুক্তি না পাবে, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে। জিজ্ঞাসা করতে চাই, শেষ যদি আমাদের আরেকটা আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, কারা কারা পারবেন? আল্লাহু আকবার বলে জানায় দাও। পারবো তো ইনশাআল্লাহ?